শুধুমাত্র একটা রাজ্যকে বাঁচানোর জন্য একটা রাজ্য ভাসিয়ে দেবেন, এটা ঠিক না। আজকে আমার পুরসুরা, খানাকুল একাধিক অঞ্চল ভেসে গেছে, আরামবাগের একাধিক অঞ্চল ভেসে গেছে, আরামবাগ সাব ডিভিশনে। এত জল কোনো দিন ছাড়া সম্ভব হয় না। আপনাকে সেটাকে সিস্টেমেটিক ছাড়তে হবে, আস্তে আস্তে ছাড়তে হবে। তারপর হঠাৎ করে সিজনের শেষে ঠিক দুর্গাপুজোর আগে প্রতিবার এরকম ছাড়বেন এবং বাংলার মানুষের দুর্গাপুজো নষ্ট করে দেবেন, আমার মনে হয় এটা একেবারেই জাস্টিফাইড না। জানালেও 3-4 লক্ষ কিউসেক জল ছাড়লে স্বয়ং ভগবানের ক্ষমতা নেই এখানে বন্যা আটকাবে, সম্ভব নয়। দেখুন, শুভেন্দু অধিকারীর মেরিট নিয়ে আমার আজকে সত্যি প্রশ্ন হয়। এবং একটা জিনিস তো ভাবতে অবাক লাগে, এই লোকটা আমাদের দলে ছিল, আমাদের দলে যে কী বোঝা ছিল এটা আজকে আমরা বুঝতে পারছি, এবং আজকে আমাদের চেয়ে বেশি বিজেপি বুঝতে পারছে। যারা শুভেন্দু অধিকারীর দলকে ভোট দিয়েছেন তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে আসাতে খুশি হয়েছে। দেখুন, আমি মনে করি এবার বল আমাদের আর কোর্টে নেই। মুখ্যমন্ত্রী নিজে বসেছেন, যোগী বসবে? জ্যোতিবাবু, বুদ্ধবাবু কোনো দিন বসেছিল? মুখ্যমন্ত্রী নিজে বসেছেন, মুখ্যমন্ত্রী নিজে ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন, মোটামুটি যা চেয়েছেন তাই পেয়ে গেছেন। শুভেন্দু এমন একটা জায়গায় চলে গেছে যে সাপেরও ক্রেডিবিলিটি আছে, সাপকেও মানুষ বিশ্বাস করতে পারে, কিন্তু শুভেন্দু অধিকারীকে মানুষ আর বিশ্বাস করে না। আচ্ছা, বন্যা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী সে সমস্ত জায়গা খতিয়ে দেখছেন এবং ইতিমধ্যে গতকালই তিনি বলেছেন যে বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে যে তিনি বুঝছেন তার পাশাপাশি ডিভিসির সঙ্গে সম্পর্ক রাখবেন কিনা তিনি ভেবে দেখবেন। কিন্তু আজকে জলশক্তি মন্ত্রকের তরফে সাফ জানানো হয়েছে যে রাজ্যকে জানিয়ে নাকি জল ছাড়া হয়েছে। এটা মিথ্যে কথা। আপনি ভাবতে পারেন 3 লক্ষ কিউসেকের উপরে জল ছাড়ছে। আজকে তো আমরা ভিডিওতে দেখলাম, ছবিতে, যে কিভাবে জলটা ছাড়ছে। আপনি ভাবুন, আষাঢ়ি, রাতুলিয়া, ডেবরা এই অংশে বম্বে রোডের উপর জল উঠে গেছে, হাইওয়ের উপর, ন্যাশনাল হাইওয়ের উপর জল উঠে গেছে। তাহলে গ্রামের মানুষ, ঘাটালের মানুষ, আষাঢ়ির মানুষ, ডেবরার মানুষ, দাসপুরের মানুষ, তারা কি করবে? আজকে আমার পুরসুরা, খানাকুল একাধিক অঞ্চল ভেসে গেছে, আরামবাগের একাধিক অঞ্চল ভেসে গেছে, আরামবাগ সাব ডিভিশনে। এত জল কোনো দিন ছাড়া সম্ভব হয় না। আপনাকে সেটাকে সিস্টেমেটিক ছাড়তে হবে, আস্তে আস্তে ছাড়তে হবে। আপনি রেখে দিলেন, তারপর হঠাৎ করে সিজনের শেষে ঠিক দুর্গাপুজোর আগে প্রতিবার এরকম ছাড়বেন এবং বাংলার মানুষের দুর্গাপুজো নষ্ট করে দেবেন, আমার মনে হয় এটা একেবারেই জাস্টিফাইড নয়। তবে যেটি বলছেন যে জলশক্তি মন্ত্রকের তরফ থেকে ডিভিসির সমস্ত হেড স্টেক হোল্ডারের সঙ্গে কথা বলে এটা ছাড়া হয়েছে এবং বলা হচ্ছে যে পাঞ্চেত ও মাইক্রন বাঁধ নিয়ন্ত্রণ করে ডিভিসির যে কমিটি, তার মধ্যে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের সদস্য বা প্রতিনিধিরাও রয়েছে। না, আমি যদি ধরেই নিলাম যে জানানো আর কনসেন্টের মধ্যে একটা ডিফারেন্স আছে। কনসেন্ট নিতে হবে ভাই। আপনি জানিয়ে দিলেন আপনি জল ছেড়ে দেবেন, যদি আমি ধরেই নি জানিনি, প্রথমত হচ্ছে জানাইনি। আর জানালেও 3-4 লক্ষ কিউসেক জল ছাড়লে স্বয়ং ভগবানের ক্ষমতা নেই এখানে বন্যা আটকাবে, সম্ভব নয়। কারণ কি, নদীর বেসিনগুলো অ্যামাজনের মতো চওড়া বেসিন নয়, ছোট ছোট বেসিন, রিভার বেসিনগুলো ছোট। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সে রিভার বেসিনকে জল টপকে ডেফিনিট, আপনি বুঝতে পারছেন, রাতুলিয়ার মোড় অবধি জল চলে এসছে, আষাঢ়ির মোড় অবধি জল চলে এসছে, দেউলিয়ার মোড় অবধি জল চলে এসছে, পাঁশকুড়া টাউন জলের তলায় চলে গেছে। আপনি জানিয়েও দিন, না জানিয়েও দিন, প্রপার আমাদের কনসেন্ট, আমাদের সাজেশান নিতে হবে। কবে জল ছাড়বেন না ছাড়বেন এই সাজেশানটা নিতে হবে পশ্চিমবঙ্গ সরকার থেকে, যদি আমরা স্টেক হোল্ডার হই। শুধুমাত্র একটা রাজ্যকে বাঁচানোর জন্য একটা রাজ্য ভাসিয়ে দেবেন, এটা ঠিক না। কোথাও কি পরিস্থিতি মোকাবেলার সঠিক যে সময়, সেই সময় কিন্তু দেওয়া হয়নি রাজ্যকে? আমি আপনাকে বলি, যে হারে জল ছেড়েছে, রাজ্যকে কোনো পরিস্থিতি মোকাবিলাটা করতে পারবে না, কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারবে না এই ফোর্সে জল ছাড়া। কিউসেক মানে কি? পার কিউবিক সেন্টিমিটারের জল ছাড়া। কতক্ষণের মধ্যে ছাড়ছে সেটা দেখুন। আপনি গোটা বর্ষাকাল ধরে ছাড়ছে না, হঠাৎ করে ভোরবেলা ছাড়ছে এবং ভোরবেলার মধ্যে মানুষ ঘুম থেকে উঠে দেখছে তারা জলের তলায় আছে। কি নির্মম অ্যাটিচিউড ডিভিসি। এবং আমার মনে হয় এটা ইচ্ছা করে করা হয় পশ্চিমবঙ্গকে হেকেল করার জন্য। তবে মুখ্যমন্ত্রী যেখানেই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গেছেন, সেই বিষয় নিয়ে বিরোধী দলনেতা বলছেন যে মুখ্যমন্ত্রী সেখানে যাওয়ার ফলে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, কারণ তিনি তার প্রশাসনিক দল নিয়ে যাচ্ছেন যে বাঁধগুলো একটু হয়তো
থামার মুখে ছিল সেটি তার আগেই ভারে ভেঙে যাবে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে? দেখুন, শুভেন্দু অধিকারীর মেরিট নিয়ে আমার আজকে সত্যি প্রশ্ন হয়, এবং একটা জিনিস তো ভাবতে অবাক লাগে, এই লোকটা আমাদের দলে ছিল, আমাদের দলে যে কি বোঝা ছিল এটা আমরা বুঝতে পারছি, এবং আজকে আমাদের চেয়ে বেশি বিজেপি বুঝতে পারছে। একটা মানুষ দেখতে মানুষের মতো, কিন্তু বুদ্ধিটা, ঘিলুটা বোধহয় মানুষের নয়। একটা বন্যা পরিস্থিতি হলে মুখ্যমন্ত্রীর প্রথম কাজ, শি ইজ দি এপেক্স মেম্বার ইন দি অ্যাডমিনিস্ট্রেশন, তিনি কাছে গেছেন, তিনি একদম ব্লক, একদম গ্রাম, একদম অঞ্চল স্তরে গিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন, অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে অপারেট করছেন। এটা তো একটা গুড সাইড, এটা বিরোধী দলের উচিত তাকে কোঅপারেট করা, তার সঙ্গে থাকা। যে দু চারজন একজন বিজেপি কর্মী আছে, তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের গিয়ে অভিযোগ করছে যে আমার কাছে এই জিনিসটা দেখে দিতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে তাকেও অ্যাড্রেস করছে। যারা শুভেন্দু অধিকারীর দলকে ভোট দিয়েছেন তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে আসাতে খুশি হয়েছে, আরও কলকাতায় বসে ভুলভাল বকছে। ওর তো কাজ দুটো, একটা দিল্লির অমিত শাহর কাছে যাওয়া আর একটা কোর্টে যাওয়া, আর তো কোনো কাজ নেই। বিজেপি পার্টি অফিসে কিন্তু ঢুকতে পারে কিনা ডাউটফুল। আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে যাবো যে জুনিয়র ডাক্তাররা এতদিন ধরে তারা কর্মবিরতিতে ছিল এবং 11 দিনের মাথায় তাদের যে ধর্ণা চলছিল স্বাস্থ্য ভবনে, সেই ধর্ণা তারা প্রত্যাহার করছেন এবং তাদের কর্মবিরতি তুলে নিচ্ছেন। তবে তার পাশাপাশি এটাও জানিয়েছেন যে জরুরি পরিষেবায় কর্মবিরতিতে তুলে নেওয়া হলেও, মানে যোগ দেওয়া হলেও, তারা ওপিডি কোল্ড ওটির ক্ষেত্রে কর্মবিরতি অব্যাহত রাখছে। দেখুন, আমি মনে করি এবার বল আমাদের আর কোর্টে নেই। মুখ্যমন্ত্রী নিজে বসেছেন, যোগী বসবে? জ্যোতিবাবু, বুদ্ধবাবু কোনোদিন বসেছিল? মুখ্যমন্ত্রী নিজে বসেছেন, মুখ্যমন্ত্রী নিজে ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন, মোটামুটি যা চেয়েছেন তাই পেয়ে গেছেন। এখন আন্দোলন করে আমি 10 দিন ব্ল্যাকমেল করে বললাম যে আমাকে এইটা দিতে হবে, তো সম্ভব নয়। যতটা মুখ্যমন্ত্রী পেরেছেন দিয়েছেন, আর যত সিসিটিভি বসানোর কথা, সিকিউরিটি পার্সোনাল নিয়েছে, প্রায় 1.5 লক্ষ সিকিউরিটি পার্সোনাল নেওয়া হচ্ছে। এরপর ডাক্তারদের আন্দোলন নিয়ে মানুষের প্রশ্ন উঠে গেছিল। যে মানুষ একটা সময় এই আন্দোলনকে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছিলেন, আজকে সে মানুষ প্রশ্ন করছেন যে এত কিছু দেওয়ার পরেও সিপি বদলে দিল, ডিএমএস বদলে দিল, ডাইরেক্টর অফ হেলথ এডুকেশন বদলে দিল, তারপরেও দাঁড়িয়েও ডাক্তাররা আন্দোলন করে যাচ্ছে। মানুষের প্রশ্ন ছিল, ওদের আন্দোলন তুলতেই হতো, কারণ কি মানুষের একটা চাপ এবার কিন্তু ওদের মধ্যে এসে গেছিল। তারা এখনো বলছেন যে স্বাস্থ্য সচিবের পদত্যাগ নিয়ে মুখ্যমন্ত্রী সময় চেয়েছেন এবং তারা নজর রাখছে এবং হুঁশিয়ারি এটাও দিয়েছে একই সঙ্গে ফের কর্মবিরতি যদি সেই দাবি না হয়। তারা আমি অবাক হই, এরাই বলতে থ্রেট কালচার বলে একটা কালচারের টার্ম ইনিশিয়েট করেছে, থ্রেট কালচার। ইফ দিস ইজ নট থ্রেট, যে আমি কাজ করব না, আমি রোগী দেখব না, দেন হোয়াট ইজ আ থ্রেট? এটা আমার খুব জানতে ইচ্ছা করে, থ্রেটটা কি? এটা কি থ্রেট নয় যে আমি কাজ করব না, রোগী মরুক, স্বাস্থ্য ব্যবস্থা বিফল হোক? এটা তো একটা এমার্জেন্সি সার্ভিস। আমার মনে হয় মানুষ সবটা দেখছে। আচ্ছা, আজকে এই স্বাস্থ্য ভবনে যেমন জুনিয়র ডক্টররা তাদের যেমন আজকে সিজিও কমপ্লেক্সে অভিযান রয়েছে, তারপরে তারা কর্মবিরতি তুলে নিচ্ছেন। অন্যদিকে গতকালই শুভেন্দু অধিকারী প্রেস বৈঠক করে তিনি স্বাস্থ্য ভবনে দুর্নীতির কথা বলেছেন এবং সেখানে তিনি বলছেন যে বিস্তর কোভিডকালে দুর্নীতির কথা বলছেন। তার পাশাপাশি জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা 9/6 অভিযোগ করেছেন এবং তার পাশাপাশি এনআইএ কোটায় চরম দুর্নীতি হয়েছে বলে তিনি দাবি করছেন। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, শুভেন্দু অধিকারী এমন একজন লোক যে আজকে হাসির পাত্র হয়ে উঠেছে। কেন? ও কোনো এক ডিসেম্বর, আই ডোন্ট রিমেম্বার, কোনো এক ডিসেম্বরে বলেছিল 17, 16, 21 এরকম ডেট দিয়েছিল, 14, 17, 21, যে বিশাল বড় বোম পড়বে নাকি। 14 গেল, 17 গেল, 21 গেল। আমরা ভেবেছিলাম 14, 17, এই 16, 17 বা 14, 17, 21 মানে ডেটটা এমনভাবে দেওয়া যে বিবাহ, বৌভাত এবং অষ্টমঙ্গল। তো একজন অকৃতদার মানুষ এরকম ভরা অগ্রহায়ণ মাস এরকম ডেট দেওয়া মানে সবাই ভেবেছিল সবান্ধবে সপরিবারে নিমন্ত্রণ পাবে। তো যাই হোক, সেরকম কিছু হয়নি। তো শুভেন্দু হচ্ছে অনেকটাই হাওড়া রাজগীর ট্রাইউইকলি এক্সপ্রেসের মতো, সপ্তাহে 3 দিনও কাগজ দেখায়,
সোমবার, বুধবার, শুক্রবারও কাগজ দেখায়, আবার মঙ্গলবার, বৃহস্পতিবার ও ডেট দেয়, আবার পরে সোমবার নতুন করে কাগজ দেখায়, আবার মঙ্গলবার ডেট দেয়। এই করে বিজেপিটা বাঁচিয়ে রাখার চেষ্টা। কারণ কি আমি বলতে পারি, এইভাবে যদি বিজেপি বাঁচিয়ে না রাখে, এই ডেট দেয়া, কাগজ দেয়া আর সপ্তাহান্তে একবার করে মামাবাড়ি ঘুরতে যাব বলে সিবিআই আসা, এ যদি না থাকে, তাহলে আমি বলে দিচ্ছি আপনাকে, বিজেপির যে এত বড় পার্টি অফিস আছে, সে পার্টি অফিসের সন্ধ্যাবেলা 200 ওয়ার্ডে বাল্ব জ্বালানোর লোকটুকু পাওয়া যাবে না যদি এটা না করে। এটা পার্টি বাঁচানোর উপায়। আমার তো মূল প্রশ্ন এটা জাগে, যেই এই যদি দুর্নীতি হয়েই থাকে, এই দুর্নীতি কত সালে হয়েছে? 2021-এর আগে হয়েছে না 2021-এর পরে হয়েছে? আর 2021-এর আগে হলে 2014, 15, 16 এই দুর্নীতির মাথা কে ছিল? শুভেন্দু অধিকারী কোন দল করত? এমন তো নয় যে শুভেন্দু অধিকারী আগের দিন রাত্রিবেলা ঘুমের ঘরে সকালবেলা খবর পেয়েছে এই কাগজ। যদি দুর্নীতির খবর ওর থেকে থাকে, তাহলে তো দুর্নীতি 14, 15, 16 সালে ওর কাছে ছিল। তাহলে সেদিন দেখায়নি কেন? মালের হিস্সা পেত? শুভেন্দুকে মানুষ আর বিশ্বাস করছে না। শুভেন্দু এমন একটা জায়গায় চলে গেছে যে সাপেরও ক্রেডিবিলিটি আছে, সাপকেও মানুষ বিশ্বাস করতে পারে, কিন্তু শুভেন্দু অধিকারীকে মানুষ আর বিশ্বাস করে না। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করবো যে আমরা বারংবার দুর্নীতি দেখেছি, যে খাদ্য দুর্নীতি থেকে শিক্ষা দুর্নীতি এখনও তদন্ত চলছে, সব কিছু চলছে, তারপরে এই যে স্বাস্থ্য দুর্নীতি নিয়ে যে প্রশ্ন উঠছে, দুর্নীতি এখনও প্রমাণ হয়নি বা সেই বিষয়ে তদন্ত চলছে, যেমন সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে, সেই বিষয়ে তদন্ত চলছে, কিন্তু সাধারণ মানুষরা রয়েছে, তাদের তো কোথাও এই দুর্নীতির কথা শুনে তারা তো একদম প্রথমে তারা বিচার করছেন, তাদের মাথায় তো এটা আসছে যে স্বাস্থ্য। আমি তো আপনাকে এটাই বলি, দিস ইজ দি পার্সপেক্টিভ। ধরুন সারদা কেলেঙ্কারি যখন সিবিআই এনকোয়ারি শুরু করলো, প্রায় 3 মাস ধরেই নেওয়া হলো সারদা কেলেঙ্কারিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উদ্ধার হবে, গোটা তৃণমূল কংগ্রেসটা দোষী সাব্যস্ত হবে। আজকে 10 বছর হয়ে গেল, মদন মিত্র বিধায়ক হয়ে গেল, সুদীপ বন্দ্যোপাধ্যায় সাংসদই রয়ে গেল, গ্রেপ্তার হলো, এই হলো, গল্প হলো, এবং 14 দিন আমাদের মতো মুখপাত্ররা কি টিভিতে হাই হুই করে চেঁচিয়ে যুক্তি টুক্তি দিয়ে চলে এলো। তারপর টিভিও ভুলে গেল, সিবিআই ভুলে গেল, আমাদেরও ভুলে গেল, আপনারও ভুলে গেল। নারদা হলো, গোটা তৃণমূল কংগ্রেস নাকি দোষী সাব্যস্ত হবে, সরকার হেরে যাবে, হলো না। আপনি বলুন মানিক ভট্টাচার্য বেল পেয়ে গেল। শিক্ষায় যদি আমি তো বলছি, যদি তৃণমূল কংগ্রেস দুর্নীতি করে থাকে, তাহলে ভরে দিন, সাজা করে দিন। এই 7 দিন 20 দিন সিবিআই এনকোয়ারি হবে, 7 দিন 20 দিনের টিভি চলবে, তারপর আবার লোকে ভুলে যাবে, সিবিআইও ভুলে যাবে, আবার সিবিআইয়ের নতুন গল্প শুরু হয়ে যাবে। এই তো চলছে। সিবিআই কি আজকে সিজিও কমপ্লেক্স ডাক্তারবাবুরা যাচ্ছেন? আমার মনে হয় সিজিও কমপ্লেক্সের কাছে 10 দিন বলুন যে আগের তদন্তগুলো কী হলো, আগের ব্যাকলগগুলো কী হলো। রবীন্দ্রনাথ ঠাকুরও নোবেল পেল না, হাঁসখালির তদন্তও হলো না, বরং মাটিগাড়াতে পশ্চিমবঙ্গ পুলিশ 1 বছরের মধ্যে সাজা করিয়ে দিল। এই সিবিআই হচ্ছে বেসিক্যালি বিজেপির একটা প্রোপাগেন্ডা অর্গান, আর কিছুই না। সিবিআই কোনো তদন্ত করে না, আর এদের কোনো তদন্তের কোনো প্রক্রিয়াও থাকে না। এরা বিজেপির হয়ে প্রচার করে, এবং তারপর যখন একটা ইস্যু মানুষের মন থেকে, ইট ইজ অবভিয়াস যে মানুষের একটা ইস্যু মানুষ ভুলে যাবে, আবার নতুন ইস্যু নিয়ে ঝাঁপিয়ে পড়ে। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।